বস 1 লাখ টাকা আপনি যেভাবে বলছেন ওইভাবে সেটিং করে রেখে দিচ্ছি। খুব ভালো কাজ করেছো। সোহেল এখন কোথায়? ও ওয়াশরুমে গেছে, মোছার জন্য পানি আনতে গেছে। ভালো, এক কাজ করো, আমাদের সিকিউরিটিকে এখানে আসতে হবে। এই জলিল ভাই, জলিল ভাই, বস ও যদি ধরা পড়ে ওরে কিন্তু মেরে ফেলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমারে ডাকছেন স্যার? হ্যাঁ ডেকেছি। শোনো, ভালো মতো ডিউটি করো, ডিউটিতে কোনো ফাঁকি দিও না। আর ওই যে আমাদের নতুন ছেলেটা আছে না সোহেল, ওর দিকে একটু নজর রাখবে, ও যেন অফিস থেকে বের হতে না পারে। শোনো, যদি বের হতে চায় আমাদের দুইজনকে জানাবে। ঠিক আছে স্যার। আর শোনো, আমরা যে তোমাকে এই কথা বলেছি এটা যেন সোহেল জানতে না পারে। আপনি কোনো চিন্তা করেন না স্যার, জানতে পারবো না স্যার। ঠিক আছে, তাও গিয়ে ঠিক মতো অফিস করো। আসসালামু আলাইকুম। এতগুলা টাকা, এই টাকা দিয়ে বিজনেস করলে তো বড়লোক হয়ে যাবো। এই টাকাগুলো নিয়ে যদি চলে যায় তাহলে মনিদের বিজনেস উদ্ধার করব কিভাবে? এই বিজনেসের জন্য মনিদের আজ এই অবস্থা। না, বিজনেসটা যে করে হোক উদ্ধার করতেই হবে। এইসব ফাইলের ভিতরে ওই পেপারসগুলো থাকতে পারে, কিন্তু এখনই সব দেখা যাবে না। সুযোগ অনেক আসবে, তখনই কাজে লাগাবো। টাকা কোথায় রেখেছো দেখো, ঠিক আছে কিনা। বস টাকা তো ঠিক আছে। আরে গুনে দেখো। বস ঠিকই আছে মনে হয়। তোমাকে কিন্তু আমি বলেছিলাম ছেলেটা আসলেই ভালো। তা ঠিকই বলেছেন বস, এই টাকা আমি নির্জনে পেলে তো মেরেই দিতাম। হয়েছে, চলো এবার রুমে চলো। মনি, তোমাদের অফিস উদ্ধার করতে কত কষ্ট করতেছি, আর তুমি আমার দেখতেই পারো না। করলেই অনেকটা। এত রাতে আবার কে কল দিল? হ্যালো, কে? আপনি কি আমাকে চিনতে পারবেন? তুমি আবার নতুন নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়েছো? তো কি করব? তুমি যখনই আমার নাম্বার দেখো তখন তো আর রিসিভ করো না। এত রাতে কেন কল দিছো বলো? মনি, আমি তোমাদের অফিস উদ্ধার করতে যে অফিসের ফ্লোরে ঘুমাচ্ছি, এখন অফিসের সামনে রাস্তায় বসে আছি, অথচ তুমি আমার সাথে কথাই বলতে চাও না, আমাকে পছন্দই করো না। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে বিয়ে করো, তাহলে সব ঋণ শোধ হয়ে যাবে। এই, তুমি ফোন রাখো। হ্যালো মনি। আমি আছি যন্ত্রণা, আর সে আছে ভালোবাসা নিয়ে। জি ভাই, জি। হ্যাঁ, নতুন প্রতিষ্ঠান দিয়েছি, আপনাদের সহযোগিতা তো লাগবে। হ্যাঁ, আরো অনেকেই অর্ডার দিয়েছে, আপনি অর্ডার মেল করে দিন, ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, দেখা হবে, অফিসে এসে চা খেয়ে যাবেন। জি। রানা, সুখবর আছে। আর কে ফ্যাশন হাউসের প্রথম লটে আমরা 10,000 পিস 3 পিস তৈরি করব। 10,000 পিস? হ্যাঁ, আরে এই লটেই আমাদেরকে বাজিমাত করে দিতে হবে। শোনো, তুমি কালকেই কারখানায় গিয়ে এগুলোর অর্ডার দিয়ে আসবে। প্রয়োজনে তুমি সোহেলকে সাথে নিয়ে যাও, তোমার হেল্প হবে। ওই অশিক্ষিত পিয়ন আমার কি হেল্প করবে? আচ্ছা শোনো, মার্কেটের চাহিদা অনুযায়ী আমি তোমাকে সাইজ আর কোয়ান্টিটিগুলো লিখে দিচ্ছি, তুমি গিয়ে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে আসো। জি স্যার। বাস দেওয়ার এটাই তো সুযোগ, যে করে হোক ওদের ফাইলের কাগজগুলো উল্টাপাল্টা করে ওদের বিরাট লোকসানে ফেলাইতে হবে। এই নাও, বড় হবে 7,000 পিস, আর মিডিয়াম 4,000 পিস, আর ছোট হবে 1,000 পিস। এটা দেখে ভালো মতো বুঝে
কারখানায় অর্ডার দিয়ে আসো। ঠিক আছে বস, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো সুযোগ, কাজটা সাইরা ফেলাই। আমার মূর্খ পিয়ন বলছিলি তাই না? এবার 7,000 ছোট 3 পিস বানাইয়া কানবি, বেচতে পারবি না, পরে 7 লক্ষ টাকা ধরা খাবি। যাই, মনিকে খুশির খবরটা দিয়ে আসি। ওদেরকে শায়েস্তা করার সেই একটা সুযোগ। মনিকে কল দিয়ে সুসংবাদটা জানাই। আচ্ছা, তোমাকে না আমি বারবার না করেছি আমাকে কল দিতে, তারপরে তুমি কল দিলে কেন? আরে একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ বলো? আগে বলো, আমাকে মিষ্টি খাওয়াবে? তুমি বলবে না আমি ফোন রেখে দিব? আরে বলতেছি তো, শোনো, তোমার মামাকে বিশাল একটা লস দেওয়ার সুযোগ আসছে। ওমা তাই? লস করাতে পারবে তো তুমি? তুমি শুধু দেখো, প্রথমে তোমার মামার মাজা ভাঙবে, পরের বার তোমার মামার গলা চেপে ধরে তোমাদের কোম্পানি নিয়ে তোমার মার হাতে দেব, তারপরে আমি হব তোমাদের বাড়ির সেরা জামাই। সেরা জামাই মানে? আরে এত কষ্ট করতেছি, তোমাদের চৌধুরীর বাড়ির জামাই বানাবে না আমাকে? এই ফোন রাখো। পাকনামি করে যাই, মামাকে বাসটা ঠিকভাবে দেই, পরে এমনিতেই চৌধুরীর বাড়ির জামাই বানাবে। কি ভাই? হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? এবারের ডিজাইনগুলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে স্যার, কিন্তু 7,000 পিস ছোট মাল বানাইছে, এত ছোট সাইজ বিক্রি করবেন কোথায়? 7,000 পিস ছোট সাইজ মানে? আমি তো 1,000 পিস তৈরি করতে বলেছি। আপনার ম্যানেজার তো 7,000 পিস ছোট মাল বানাইছে। কি যা তা বলছেন? অন্যগুলো কি করেছে? হ্যাঁ, ও মাই গড, কি বলছেন এসব? রানা, রানা, জি বস। কি কাজ করেছো তুমি বলো তো? তুমি স্মল সাইজ 7,000 পিস কেন বানাতে বলেছো? তোমাকে না বলেছিলাম 1,000 বানালে? বস, আপনি যেভাবে শীট তৈরি করে দিচ্ছেন ওইভাবে তো অর্ডার করে আসছি। যাও, এক করে শীট নিয়ে আসো। হ্যাঁ সোহেল, আমার প্লেস থেকে ফাইলটা নিয়ে আসো। ফাইলটা নিন স্যার, জি আনলাম। যাও যাও। এই তো আগুনটা লাগছে। 7,000 পিস স্মল সাইজ, 7,000 পিস স্মল সাইজ। এই সাইজ দিয়ে আমি কি করব? এই লটে কত টাকা লস হবে তুই জানিস? বস, আমি তো আপনার অর্ডার শিট দেখে অর্ডারটা করে আসছি। অর্ডার শিটটা নিয়ে আসো, যদি কোনো গোলমাল দেখি না পিটিয়ে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। স্যার 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 স্যার, এগুলো স্যার এগুনি। স্যার এই যে দেখেন।
লার্জ 4000 পিস, আর তুই অর্ডার করেছিস মাত্র 2000 পিস, মিডিয়াম 5000 পিস, অর্ডার করেছিস 1000 পিস, স্মল 1000 পিস। অর্ডার করেছিস 7000 পিস। 7000 পিস স্মল সাইজ বুঝিস? এত ছোট জিনিস কে পড়বে? এই লটে তুই 7 লক্ষ টাকা লস করেছিস আমার, এই টাকা তোকে দিতে হবে। বস বস আমার ভুল হয়ে গেছে বস, মাফ করে দেন। ভুলে থাক, এই টাকা তুই আমাকে দিবি, তা না হলে পিটিয়ে পিটিয়ে তোর তুমি সোজা করে ফেলবো। এগুলো রাখি দিলে স্যার। নিয়ে যাও। এই তো আগুন শুরু। 7 লক্ষ টাকা লস দিছি। খুশির খবরটা তো মনিকে জানাইতেই হয়। এই, তোমাকে কতবার বলছে আমাকে কল দিবে না, অসময়ে কল দিলা কেন তুমি? আরে মনি, আমি তো সাকসেস। সাকসেস মানে? তোমার মামাকে অলরেডি 7 লক্ষ টাকার একটা ধরা খাইয়ে দিছে। তোমার মামা তো 3 পিস এখন মার্কেটে বিক্রি করতে পারতেছে না। তাই নাকি? জান, তুমি খুশি হইছো? দেখছো আমি কি কাজের ছেলে? এই খবরটা যদি তোমার মা শোনে তাহলে তো আমাকে ফুল চন্দন দিয়ে বরণ করে নেবে তোমার জামাই হিসেবে। হ্যাঁ, তোমাকে বলছে তো। ফোন রাখো। সোহেল আমাদের বিজনেসটা উদ্ধার করার জন্য কত কষ্ট করছে, তার কাছে তো টাকাও নেই, আর আমিও তাকে সাহায্য করতে পারছি না। আপা, কি করতেছই? বকুল, তোর কাছে কিছু টাকা হবে? না গো আপা, টাকার অভাবে আমার সতীনটারে দেখতে যেতে পারতাছি না। তাহলে আজকে কোথায় গেছিলি? বড় ভাইজানের লেগে বউ দেখতে গেছিলাম। আপনারও বলে আবার বিয়া দিব? আমাকে বিয়ে দিবে মানে? ম্যাডাম কইলো তো বড় লোক পোলা পাইলে আপনারা আবার বিয়া দিব। বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়ে তো আমার জীবনটা শেষ করে দিয়েছে মা। সোহেল কত ভালো ছিল, আমাদের সংসারের জন্য কত কি করতেছে। কি ব্যাপার, তুমি কখন এলে? এই তো একটু আগে অফিসের কাজ ফেলে রেখে তোমার কথায় দৌড়ে চলে আসলাম। অফিসে বেশি কাজ থাকলে তুমি চলে যাও। ভাব নিতেছো? তুমি জানো না সব কিছুর ঊর্ধ্বে তুমি। হয়েছে, আর পাম দিতে হবে না। ধরো, খাবারটা খেয়ে নিও। তুমি আমার জন্য রান্না করে নিয়ে আসছো? কি ব্যাপার বলো তো, ভালোবাসা বেড়ে যাচ্ছে নাকি? ভাবলাম একা একা কি না কি রান্না করে খাও, তাই আমি রান্না করে নিয়ে আসছি। বুঝি বুঝি, সবই বুঝি। কি বুঝছো তুমি? দাও তো, তোমার আর খাইতে হবে না। আরে রাগ করতেছো কেন? উল্টা পাল্টা কথা বললে তো রাগ করবোই। তুমি বুঝো না কেন? তুমি তো আমার সব কিছু। আমার বুঝতে হবে না, আমি এখন গেলাম। আরে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুমি আমার জন্য চকলেট আনতে গেলে কেন? তোমার কাছে তো এমনিও টাকা নাই। টাকা নাই তাতে কি হয়েছে? ভালোবাসার মতো মন তো আছে। ঠিক আছে, আমি যাই, আবার কেউ দেখে ফেলবে। ওহ, এত বড় মিস্টেক রানা। এখন এখন আমি 7000 পিস স্মল সাইজের 3 পিস কি করব বলো তো? স্যার, বিভিন্ন শোরুমে তুলে সেল করে দিবেন। বিক্রি হবে না? এত ছোট সাইজের 3 পিস বাচ্চারা পরবে? মাসে 2-1টাও বিক্রি হবে না। তাহলে বস এখন কি করবেন? কি করব? সমস্ত ড্যামারেজ তুমি দিবে। স্যার, এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবে আমি জানি না, সমস্ত টাকা তোমাকে দিতে হবে। সোহেল, সোহেল লাঠিটা নিয়ে আসো, ওরে এখনই পিটানো শুরু করবো। স্যার, এবারের মতো মাফ করে দেন। কোনো মাপ হবে না, তোমার স্যালারি থেকে আমি প্রতি মাসে 10,000 করে কাটবো। স্যালারি কাটলে আমার সংসার চলবে কিভাবে বস? কিভাবে চলবে আমি জানি না। তুমি তুমি আমার সামনে থেকে চলে যাও তো, যাও আমার সামনে। যাই, মনিকে বিষয়টা জানাই, মনি খুব খুশি হবে।
এই তোমাকে না করছে আমাকে বারবার ফোন দিতে? আরে আমি তো কাজ সাইডা ফেলছি। কি কাজ ছেড়ে ফেলছো? তোমাকে বলেছিলাম না যে একটা সুযোগ আছে, সেই সুযোগ কাজে লাগিয়ে তোমার মামার তো পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। খুব ভালো করেছো। দাঁড়াও, আমি মাকে গিয়ে বলছি, মা খুব খুশি হবে। না না, এখনই বলার দরকার নেই। আর বাবা, মা খুশি হলেই তো তুমি জামাই হতে পারবা। ইয়াহু! তার মানে তুমি আমাকে বিয়ে করতে রাজি? এই ফাজি, ফোন রাখো, আর কখনো আমাকে ফোন দিবা না। আমি যদি তাদের কোম্পানিটা ফেরত এনে দিতে পারি, ওর মা সত্যি আমার সাথে ওর বিয়ে দিবে। বস, শীত তো চলতেছে, সামনে গরম নিয়ে কিছু ভাবছেন? গরম সিজন নিয়ে তো একটা ভাবনা আছে। এবারও 3 পিসে তৈরি করব, তবে বয়েল কাপড়ের। বস, কত পিস বানাবেন? আমাদের যে শোরুমগুলো আছে সেগুলো মিলিয়ে বাকি পাইকারদের নিয়ে 10,000 পিস। বস, সাইজ কি কি হবে? সাইজের কথা মনে হলেই তো গত লটের লোকসানের কথা মনে পড়ে যায়। এমনি গন্ডগোল লাগামো, টেরও পাবি না। বস, এবার আর কোনো ঝামেলা হবে না। শোনো, সাইজটা লিখে নাও। লার্জ হবে 2,000 পিস, মিডিয়াম 6,000 পিস, স্মল 1,000 পিস, আর বেবিদের জন্য 1,000 পিস। বস, আমি লিখে নিয়েছি, ফাইল রেডি করতেছি। কোনো গোলমাল করো না। এইবার আর কোনো বল হবে না বস, ফাইল দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, যাও। আমি আসি বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইল রেডি করো, আমিও রেডি হইতেছি। কি সোহেল, কি বিড়বিড় করছো? না স্যার, কোনটা হয়েছি না স্যার। আচ্ছা, এক কাজ করো, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, আমি বেরো। জি স্যার, হইতেছি। আপনি অক্কা স্যার। ওকে, ফাইল রেডি। সোহেল, সোহেল, 3 পিসের অর্ডার টোটা সব ঠিক আছে তো? না, ওকে, ঠিক আছে। আমার ডাকরানি স্যার। শোনো, এই ফাইলটা স্যারের কাছে দিয়ে আসো। এগো কি স্যার? আরে মূর্খর বাচ্চা, তোরা তো কিছু বুঝতে পারে না, যা স্যারকে দিয়ে আয়। আমি মূর্খের বাচ্চা? জি স্যার, দিয়ে এলাম। তাড়াতাড়ি যা। জি স্যারকে দিয়ে এলাম। আচ্ছা, তোমার সমস্যা কি? যখন খুশি তখনই কল দিয়ে বসে থাকো। তোমাকে না করছে আমাকে বারবার কল দিতে। এইভাবে জ্বালাচ্ছ কেন আমাকে তুমি? আরে এক জরুরি কাজে ফোন করছি। কি এমন জরুরি কথা শুনি? তোমার ফোনে আমি একটা ফাইল পাঠাইছি, তুমি এখনই যে এটা প্রিন্ট আউট করো। প্রিন্ট করব? প্রিন্টার পাবো কোথায়? আরে কম্পিউটারের দোকানে যাও। শোনো, ফাইলে যা যা লেখা আছে তাই প্রিন্ট করবা। শুধু ভয়েল কাপড়ের জায়গায় ফানেল কাপড় লিখে তারপর প্রিন্ট আউট করবে। এটা করলে কি হবে? তোমার মামার অনেক বড় একটা লস হবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। মামা, তুমি তো আমাদের সব কিছু নিয়ে গেছো, এবার তুমি সব কিছু হারাবে। স্যার 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 আবার কি হলো? স্যার, এখন রাস্তাঘাটে তুমি বাথরুম কোথায় পাবে? চিন্তা করবে না স্যার, গ্রামের ফাইট আশেপাশে স্যার ইয়ালামো স্যার। যাও, তাড়াতাড়ি শেষ করো, যাও। স্যার 1 মিনিট দ্বারা ওখানে আইরাম। তুমি যাও। তাড়াতাড়ি দাও। সোহেল, কি বলবে তাড়াতাড়ি বলো। এই টাকাটা রাখো। লাগবে না, তোমাদেরই তো অবস্থা এখন বেশি একটা ভালো না। কিন্তু তুমি কিভাবে চলবে? আমারটা নিয়ে চিন্তা করো না, শুধু দোয়া করো যেন তোমাদের বিজনেসটা আমি ঠিকভাবে উদ্ধার করে দিতে পারি। আমার বিশ্বাস তুমি পারবে সোহেল। দোয়া করো। আচ্ছা, আমি গেলাম। হ্যাঁ, মনির সাথে সারাদিন কথা হলো না, একটা ফোন করি।
হ্যাঁ সোহেল, বলো। কি করতেছো? আর বলো না, বাসায় নতুন অশান্তি শুরু হয়েছে। আমার আর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? বড় ভাইকে বিয়ে করার জন্য বাসার গ্যারেজে একটা মেয়ে অনশন করছে। তো ওই মেয়েটাকে তোমার মা ধরে দেয় নাই? আরে মাই তো ওই মেয়েকে সাজিয়ে এনেছে ভাইয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য। তো ভাইয়াকে বলো বিয়ে করে ফেলতে। এই মেয়ে প্রচণ্ড ঝগড়াটে আর ভালো না। তাছাড়া ভাইয়া ডিভোর্সের পর আর কাউকেই বিয়ে করবে না। মানুষ জীবনে একজনকেই মন দেয়, যেমনটা দিয়েছে আমি তোমাকে। এই তুমি ফোন রাখো, আমার ভালো লাগছে না বলে দিলাম। আমি বুঝি না, আমি যখনই তোমাকে ভালোবাসার কথা বলি তখনই রাগ দেখাও। এ রাখো তো। আমি আছি যন্ত্রণা আর সে আছে ভালোবাসা নিয়ে। হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তো ভালো আছি স্যার, সব কিছু রেডি। তাই নাকি? এবারে ডিজাইনগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু শীত তো চলে যাচ্ছে। প্ল্যানেট কাপড়ের এত মাল দিতে পারছে না। পানেল কাপড়ের মানে? আমি তো ভয়েল কাপড় দিয়ে বানাতে বলেছিলাম। আপনার ম্যানেজার তো প্ল্যানেট কাপড় দিয়ে বানানোর অর্ডার দিচ্ছে। কি যা তা বলতেছেন? এই রানা, সোহেল ভাই, ভাই আমি রাখতেছি। এই রানা, সোহেল, এই কি করেছে সব বলো তো? এবারের লটের এই লটের মালগুলো কি কাপড় দিয়ে বানাতে বলেছো? বস, আপনি যেই কাপড়ের কথা বলছেন বয়েল কাপড়, ওই কাপড় দিয়ে তো অর্ডার দিয়ে আসছি। ধরা তুই খাইছস রে। যাও এক্ষুনি ফাইল নিয়ে আসো। এই যাও তো আমার ডেস্ক থেকে নিয়ে আসো। জি স্যার। এবার যদি উল্টাপাল্টা কিছু হয় না রানা, আমি কিন্তু তোমাকে মেরেই ফেলবো। বস কি বলে? উল্টাপাল্টা হবে কেন? তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতন হয় না। বস, এবার কিন্তু আমি ফাইল থেকে শিট অনুযায়ী অর্ডার করছি। ফাইল আসুক, বোঝা যাবে। না না, ফ্যাক্টরি ম্যানেজারের কথা যদি ঠিক হয় তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে, আমি তো শেষ হয়ে যাব। বস আপনি শান্ত হন তো, আমি বলতেছি কিচ্ছু হবে না। আর যদি হয়, তোমার কিন্তু রেহাই নাই, তোমাকে আমি পিটিয়ে মেরে ফেলবো। স্যার ভাই। স্যার এই যে দেখেন স্যার, এখানে পরিষ্কার ফানেল কাপড় লেখা আছে। ফানেল কাপড় আসবে কেন? আমি তো তোমাকে গরমের জন্য ভয়েল কাপড় সিলেক্ট করতে বলেছিলাম। তাইলে ফানেল কাপড় লিখলাম কেন স্যার? সেটা তুই জানিস, তুই কেন দিয়েছিস। এবারের লসের টাকা আমি তোর কাছ থেকে নিয়েই ছাড়বো। সোহেল, জি স্যার। সিকিউরিটির কাছ থেকে লাঠিটা নিয়ে আসো, পিটিয়ে আমি আমার টাকা উসুল করবো। বস, বস আমার মারেন না বস, মানলে আমি মরে যাবো বস। না 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 না, তোকে আমি এভাবে মারবো না, আমার সমস্ত টাকা উসুল করে তারপর তোকে মারবো। বস আমি সব টাকা দিয়ে দিন বস। সব টাকা দিয়ে দিবি মানে? তুই এত টাকা কোথা থেকে দিবি? বস প্রতি মাসের বেতন থেকে 5,000 করে কেটে রাখি। আজ দাবি করো সামান্য কে? 5,000 টাকা করে তোর বেতন থেকে কেটে রাখবো। সোহেল, ওর নিয়ে স্টোর রুমে আটকাও, ওর পরিবারের লোকজনকে খবর দাও, ওরা এই শহরে ছুটে নিয়ে যাবে টাকা দিয়ে। আমার লাগে গিয়ে কত বড় সাহস! স্যাররে চিন রয় না? খাও। মজাই লাগতেছে, কি বড় একটা কাম করলাম। এই সেলিম মিয়া, জি স্যার। কি ডিউটি করো? অফিসের কত বড় ক্ষতি হচ্ছে তুমি জানো? ঠিকঠাক মতন ডিউটি করবে। আর এই যে কালপিট, এটাকে স্টোর রুমে আটকে রাখবে, ও যেন কোনোভাবে অফিস থেকে বেরোতে না পারে। ওর আত্মীয় স্বজন এসে আমার টাকা দিয়ে ওকে ছুটিয়ে নিয়ে যাবে। জি বস স্যার। আমার মাফ করে দেন বস, আমার কেউ না, আমার কেউ নিতে আইব না। একদম সব করবি। স্যার মারিয়েন না স্যার, আমি পুলিশে দিল কা। ভালো কথা কইছো। আমি থানায় জিডি করতেছি। দেখ শুনে ভাই, স্যারের হাত থেকে কিলা বাঁচাইলাম আপনারে, ভালো করছি না? এই মূর্খ রাস্তা মূর্খ, তুই আমার কি বাঁচাবি? সেলিম ভাই আমার লোকে আউকা তাই রে স্টোর হালাই আছে দামু। কত বাঁচবে? এই মেয়ের পেটে নাকি ভাইয়ের বাচ্চা। এই মেয়েটাকে থাপ্পড় দিতে পারলো না, আমার সেই ভালো লাগতো। মনিকে খুশির খবরটা না দেওয়া পর্যন্ত শান্তি পাইতেছি না। আগে খবরটা দেই। তোমাকে না বলেছি আমি বিজি, তারপরও বারবার কল দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? আরে মনি, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তুমি আমি যে কাজটা করতে চাইছি ওইটা তো সাকসেস হয়েছে। মানে? আরে তোমার মামার তো বিরাট লোকসান হয়েছে। থ্যাংক ইউ এত বড় একটা সুখবর দেওয়ার জন্য। কি ব্যাপার,
তোমাকে এরকম হতাশ লাগছে কেন? আর বলো না, ভাইয়াকে বিয়ে করার জন্য একটা মেয়ে বাসায় এসে অনশন করছে। আমি আসবো? এই, তুমি এসে কি করবা? তোমাকে বিয়ে করার অনশন করব। ফাইজলামি করছো? আমরা আছি বিশাল চাপে আর তুমি মজা নিচ্ছ, তাই না? আরে আমি কি তোমার সাথে মজা করতে পারি বলো? এই ফোন রাখো তো, বাসায় এমনিতে অনেক শান্তি চলতেছে, তার মধ্যে তুমি ফাইজলামি করছো। বন্ধুর বাড়ির উঠোনে যাব আমি গোপনে। মনি আস্তে আস্তে আমার দিকে ঝুঁকতেছে। কি সমস্যা তোমার? যখন খুশি তখন কল দাও, আবার এখন দেখা করতে চলে আসছো। একটা প্রবলেমে পড়ে আসছি। কি প্রবলেম? আমার কিছু টাকার দরকার। কেন? মামা তোমাকে বেতন দিবেন না? অফিসের কাজের ছেলে হিসাবে মামা 5,000 টাকা বেতন দিছে, কিন্তু এখন তো মাস শেষে চলতে পারতেছি না। মামা আমাদের বিজনেসের সব কিছু নিয়ে 1 কোটি টাকার লোন আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছে। আমরা নিজেরাই এখন খুব অশান্তিতে আছি। আচ্ছা, তোমার কত টাকা লাগবে? থাক, লাগবে না। শুধু দোয়া করো যেন তোমাদের বিজনেসটা আবার তোমাদেরকে উদ্ধার করে দিতে পারি। আসি। আমি আমার ডার্লিংকে দেখতে আসছি। আমি জানি সে সকালবেলা এদিক দিয়ে যাবে। এত দূর থেকে আসার কি দরকার ছিল? আমার মতো প্রেমিক হয়ে দেখো কিসের টানে আসে। তো তোমার কাজ কেমন চলছে? আরে তোমার মামা তো 7 লক্ষ টাকা মাইর খেয়ে আধা মরা অবস্থা। আর ম্যানেজারের কি অবস্থা? ম্যানেজার তো এখন সকাল বিকাল তোমার মামার গাড়ানি খাচ্ছে। হাসো হাসো, তুমি হাসলে অনেক মিষ্টি লাগে। চোর দিয়ে একদম দাঁত সব ফেলে দেবে। যাও এখান থেকে। আরে চলে যাচ্ছ কেন? আরে এই